আজকের ভিডিওটির আলোচ্য বিষয় পার্টসফুল ফ্রেজের বহুরূপী অর্থ প্রকাশ। আজকের ভিডিওটিতে দেখানো হয়েছে পার্টসফুল ফ্রেজ বিভিন্ন প্রকার অর্থ প্রকাশ করতে পারে। আর আপনি যদি এই সম্পর্কে না জানেন তাহলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। বাক্যের কোন কোন স্থানে পার্টসফুল ফ্রেজ বসে সেটিও দেখানো হয়েছে আজকের ভিডিওটিতে। বাংলা অনুবাদ প্র্যাকটিস করার জন্য 11টি ইংরেজি বাক্য দেওয়া হয়েছে আজকের ভিডিওটিতে। তাই আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি দেখার পরে আপনি এই 11 ধরনের ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করতে পারবেন। আপনারা এই ইংরেজি বাক্যগুলোর বাংলা অনুবাদ করে কমেন্ট বক্সে পাঠাতে পারেন। যদি প্রশ্নের উত্তর সঠিক হয় তবে আমি ইয়েস লিখে জানাবো, আর যদি ভুল হয় তবে আমি সঠিক উত্তর রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রত্যেক মানুষ চায় ইংরেজিতে কথা বলতে ও ইংরেজিতে লিখতে পারার দক্ষতা অর্জন করতে, অর্থাৎ ফ্রি হ্যান্ডরাইটিং ও স্পোকেন ইংলিশ সবারই স্বপ্ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই স্বপ্ন পূরণ হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আপনি যদি এই স্বপ্ন পূরণ করতে চান তবে আপনাকে বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা ও ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করা শিখতে হবে। বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা ও ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করা শিখতে আপনাকে জানতে হবে বাক্যের প্রধান অংশগুলো কি কি। বাক্যের প্রধান অংশগুলো হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ, অ্যাডভার্বিয়াল, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব, টাইম অবলিক প্লেস এবং কানেক্টরস। এই সবগুলি অংশকেই অনুবাদ করা শিখতে হবে। আজ আমি দেখাবো পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ ইংরেজি বাক্যে থাকলে তাকে কিভাবে অনুবাদ করতে হবে। পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ ইংরেজি বাক্যে থাকলে তাকে অনুবাদ করতে প্রথমে জানতে হবে পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ কি, এটি বাক্যের কোন কোন স্থানে বসে ও অব যুক্ত ইংরেজি ফ্রেজকে কিভাবে অনুবাদ করতে হবে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ও পারফেক্ট পার্টিসিপল। আজ আমি দেখাবো প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের বিভিন্ন স্থানে বসে কিভাবে বিভিন্ন প্রকার অর্থ প্রকাশ করে। প্রথমে দেখা যাক পার্টিসিপল কি। ভার্ব প্লাস আইএনজিকে পার্টিসিপল বলে, যেমন ইটিং, লার্নিং। ভার্ব প্লাস আইএনজি প্লাস সামথিং একে বলে পার্টিসিপল ফ্রেজ, যেমন ইটিং ফুড, লার্নিং ইংলিশ। পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ বাক্যের যে যে স্থানে বসে। সাবজেক্টের পূর্বে পার্টিসিপল ফ্রেজ বসতে পারে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এর পরে পার্টিসিপল ফ্রেজ বসতে পারে, অর্থাৎ অবজেক্টের পরে পার্টিসিপল ফ্রেজ বসতে পারে। পার্টিসিপল ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসতে পারে। পার্টিসিপল ফ্রেজ অবজেক্ট হিসেবে বসতে পারে। পার্টিসিপল ফ্রেজ সাবজেক্টের সাথে অ্যাপোজিটিভ হিসেবে থাকতে পারে। নাউনের পূর্বে পার্টিসিপল বসতে পারে। প্রধানত এই 6টি স্থানে পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ বসে এবং বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। এখন আমি বিস্তারিতভাবে দেখাবো এই পার্টিসিপল ফ্রেজ বাক্যের কোন কোন স্থানে বসে কেমন অর্থ প্রকাশ করে। পার্টিসিপল ফ্রেজ যদি ইংরেজি বাক্যে থাকে তাকে বাংলায় অনুবাদ করার জন্য বাংলা ক্রিয়ার শেষে সাধারণত একার, আকার, ওকার, টেকার, দন্তান্বয়তায় র, শিল, রত ইত্যাদি বসাতে হয়। পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্টের পূর্বে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসে তখন তাকে অনুবাদ করার সময় সাধারণত
ক্রিয়ার শেষে একার হবে। সকল পার্টিসিপল ফ্রেজকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো। প্ল্যান্টিং ট্রিজ উই ক্যান সেভ এনভায়রনমেন্ট। এখানে প্ল্যান্টিং ট্রিজ এটি একটি পার্টিসিপল ফ্রেজ, এটি বসেছে সাবজেক্টের পূর্বে, এখানে সাবজেক্ট হলো উই। প্ল্যান্টিং ট্রিজ এটিকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো এবং ক্রিয়ার শেষে একার হবে, তাই প্ল্যান্টিং ট্রিজ এর বাংলা অনুবাদ হবে গাছপালা লাগিয়ে, অর্থাৎ উল্টো। উই ক্যান সেভ এনভায়রনমেন্ট, আমরা পরিবেশ বাঁচাতে পারি। একই নিয়মে ইটিং ফুড উই ক্যান গেট এনার্জি। ইটিং ফুড এটি একটি পার্টিসিপল ফ্রেজ, এটিও বসেছে সাবজেক্টের পূর্বে, এখানে সাবজেক্ট হলো উই। ইটিং ফুড এর বাংলা অনুবাদ হবে খাদ্য খেয়ে, উই ক্যান গেট এনার্জি, আমরা শক্তি পেতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্টের পূর্বে থাকে তাকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো এবং ক্রিয়ার শেষে একার বসাতে হবে। এখন আমি পার্টিসিপল ফ্রেজের আরও অনেক ব্যবহার দেখাবো। পার্টিসিপল ফ্রেজ যদি অবজেক্টের পরে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসে তখন তাকে অনুবাদ করার সময় ক্রিয়ার শেষে একার, তেকার বা দ্বিরুক্তি প্রকাশ করবে। একে অনুবাদ করতে হবে বাংলার উল্টো। যেমন হি গট এ জব, সে একটি চাকরি পেয়েছিল লার্নিং ইংলিশ। এখানে লার্নিং ইংলিশ এটি হলো পার্টিসিপল ফ্রেজ, এটি বসেছে অবজেক্টের পরে, অর্থাৎ সে চাকরি পেয়েছিল ইংরেজি শিখে, এখানে ক্রিয়ার শেষে একার এবং একে অনুবাদ করতে হয়েছে বাংলার উল্টো। উই গেট ভিটামিন, আমরা ভিটামিন পাই ইটিং ফুড, ফল খেয়ে, ক্রিয়ার শেষে একার। উই সি মেনি পিপুল, আমরা অনেক লোককে দেখি কাটিং ট্রিজ, গাছপালা কাটতে, অর্থাৎ ক্রিয়ার শেষে তেকার। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল জাম্পিং, লাফাতে লাফাতে, অর্থাৎ এটি দ্বারা দ্বিরুক্তি প্রকাশ করতে পারে এবং একটি বিষয় মনে রাখতে হবে, এটি অনুবাদ করতে হবে বাংলার উল্টো। পার্টিসিপল ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসলে তাকে বাংলায় অনুবাদ করার সময় সাধারণত ক্রিয়ার শেষে আকার বা ওকার হবে। সকল পার্টিসিপল ফ্রেজকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো। টিচিং দ্য পিপুল ইজ ডিফিকাল্ট, জনগণকে শেখানো কঠিন। এখানে টিচিং দ্য পিপুল এটি হলো পার্টিসিপল ফ্রেজ আর এটি সাবজেক্ট হিসেবে বসেছে, কারণ এর পরেই রয়েছে ভার্ব। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি ভার্বের পূর্বে পার্টিসিপল ফ্রেজটি থাকে তাহলে নিশ্চিতভাবে এটি বলা যায় যে এটি সাবজেক্ট হিসেবে রয়েছে, তাকে অনুবাদ করার জন্য ক্রিয়ার শেষে আকার বা ওকার বসাতে হবে। তাই টিচিং দ্য পিপুল এর বাংলা অনুবাদ হবে জনগণকে শেখানো, ইজ ডিফিকাল্ট কঠিন। একই নিয়মে প্ল্যান্টিং ট্রিজ গাছপালা রোপণ করা ইজ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ। কিলিং ইজ এ ক্রুয়েল ওয়ার্ক, হত্যা করা একটি নির্দয় কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি পার্টিসিপল ফ্রেজের আরও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম দেখাবো যেগুলো আপনাদেরকে জানতেই হবে আপনারা যদি এগুলো না জানেন। পার্টিসিপল ফ্রেজ অবজেক্ট হিসেবে বসতে পারে। পার্টিসিপল ফ্রেজ যদি অবজেক্ট হিসেবে বসে তখন তাকে অনুবাদ করার জন্য সাধারণত ক্রিয়ার শেষে আকার বা ওকার হবে এবং অনুবাদ করতে হবে বাংলার উল্টো। হি স্টার্টেড সিঙ্গিং সং, সে শুরু করেছিল গান গাওয়া। এখানে সিঙ্গিং সং এটি পার্টিসিপল ফ্রেজ, এটি বসেছে ভার্বের পরে, তাই নিশ্চিত এটি অবজেক্ট হিসেবেই রয়েছে। এর অনুবাদ হবে বাংলার উল্টো, তাই হবে গান গাওয়া, ক্রিয়া শেষে আকার। একই নিয়মে লোডশেডিং মিন্স, লোডশেডিং বলতে বোঝায় স্টপিং ইলেকট্রিসিটি সাপ্লাই, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া। এখানে উল্টোর দিক দিয়ে অনুবাদ করতে হবে বিদ্যুৎ সরবরাহ স্টপিং বন্ধ হওয়া। দি ওয়ার্ক অফ দি স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাজ ইজ হয় বই পড়া।
এখানে বই পড়া পার্টিসিপল ফ্রেজ এটি রয়েছে অবজেক্ট হিসেবে, এর অনুবাদ হবে বই পড়া, ক্রিয়া শেষে আকার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পার্টিসিপল এর পূর্বে যদি আর্টিকেল থাকে এবং এর পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে, তাকে বাংলায় অনুবাদ করার সময় ক্রিয়ার শেষে দন্তান্বয় র বা শিল বসাতে হবে, অথবা এটি দ্বারা চলমান অবস্থা প্রকাশ করতে পারে। আই স এ স্লিপিং ডগ, আমি একটি ঘুমান্ত কুকুর দেখেছিলাম, ক্রিয়ার শেষে দন্তান্বয়। উই স এ ফ্লাইং বার্ড, আমরা একটি উড়ান্ত পাখি দেখেছিলাম, ক্রিয়ার শেষে দন্তান্বয়। উই ওয়েন্ট টু এ প্লেইং ফিল্ড, আমরা একটি খেলার মাঠে গিয়েছিলাম, ক্রিয়ার শেষে র। হি ব্রট, সে এনেছিল এ সিটিং চেয়ার, একটি বসার চেয়ার। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি পার্টিসিপলের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি যদি নিজে কাজ করতে পারে, তাহলে অনুবাদ করার সময় সাধারণত দন্তান্বয় হবে। আমি একটি ঘুমান্ত কুকুর দেখেছিলাম, এখানে ঘুমানোর কাজটি কুকুর নিজে করতে পারবে, তাই দন্তান্বয়। আমরা একটি উড়ান্ত পাখি দেখেছিলাম, পাখি নিজেই উড়তে পারবে, তাই এখানে দন্তান্বয়। আমরা খেলার মাঠে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু এ প্লেইং ফিল্ড, এখানে ফিল্ড অর্থাৎ পার্টিসিপলের পরে যে নাউনটি রয়েছে এই ফিল্ড নিজে কোনো কাজ করতে পারবে না, এবং খেলার কাজটি ফিল্ড নিজে করতে সক্ষম নয়, অর্থাৎ এখানে ফিল্ড কোনো কাজ করেনি, তাই একে অনুবাদ করার সময় ক্রিয়া শেষে র বসাতে হবে। খেলার মাঠ, সে একটি বসার চেয়ার এনেছিল, এখানে সিটিং এই পার্টিসিপলের পরে যে নাউনটি রয়েছে চেয়ার, চেয়ার নিজে কোনো কাজ করে না, বসার কাজটি অন্য লোকে করে, তাই একে অনুবাদ করার সময় দন্তান্বয় হবে না, র আনতে হবে। তাই এখানে হবে হি বট এ সিটিং চেয়ার, সে একটি বসার চেয়ার এনেছিল। অথবা এই পার্টিসিপল দ্বারা শিলও হতে পারে, যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো পার্টিসিপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার। পার্টিসিপল ফ্রেজ অ্যাপোজিটিভ আকারে বসলে এটি কেমনভাবে বিচিত্রভাবে অর্থ প্রকাশ করে। পার্টিসিপল ফ্রেজ অ্যাপোজিটিভ হিসেবে বসলে কেমন অর্থ প্রকাশ করবে, এটি জানার পূর্বে প্রথমেই জানতে হবে অ্যাপোজিটিভ কি। যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে অ্যাপোজিটিভ বলে। অধিকাংশ ক্ষেত্রে এটি সাবজেক্ট বা অবজেক্টের পরে বসে। সাবজেক্টের পরে বসলে এর দুই পাশে কমা বসে, অর্থাৎ অ্যাপোজিটিভের দুই পাশে কমা বসে। দ্য পিপুল ওয়াস্টিং টাইম ফল ইন ডেঞ্জার, জনগণ যারা সময় নষ্ট করে তারা বিপদে পড়ে। এখানে ওয়াস্টিং টাইম এটি একটি পার্টিসিপল ফ্রেজ এবং এটি একটি অ্যাপোজিটিভ, কারণ এটি বসেছে দ্য পিপুল এই শব্দের পরে বসে এবং এর দুই পাশে কমা বসেছে, এবং ওয়াস্টিং টাইম এই শব্দ সমষ্টি দ্য পিপুল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই ওয়াস্টিং টাইম এটি একটি পার্টিসিপল ফ্রেজ এবং অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ সাধারণত দুটি ভাবে অনুবাদ করতে হয়। ইট ইজ ট্রান্সলেটেড ইন টু ওয়েজ, অর্থাৎ প্রত্যেক অ্যাপোজিটিভকে দুটি ভাবে অনুবাদ করা যায়। পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্টের সাথে অ্যাপোজিটিভ হিসেবে থাকে, তবে সাবজেক্টকে অনুবাদ করতে হবে বাংলার উল্টো এবং ক্রিয়ার শেষে আকার বা রত বসাতে হবে। যেমন দ্য পিপুল ওয়াস্টিং টাইম ফল ইন ডেঞ্জার, এখানে ওয়াস্টিং টাইম এটি হলো পার্টিসিপল ফ্রেজ, এটি বসেছে অ্যাপোজিটিভ আকারে সাবজেক্টের সাথে, তাই একে অনুবাদ করতে হবে বাংলার উল্টো, অর্থাৎ ইংরেজিকে উল্টো দিক দিয়ে অনুবাদ করতে হবে এবং ক্রিয়ার শেষে আকার হবে। তাই দ্য পিপুল ওয়াস্টিং টাইম এর বাংলা অনুবাদ হবে
প্রথম উল্টো দিক দিয়ে টাইম অর্থাৎ সময়, ওয়াস্টিং নষ্ট করা, পিপুল জনগণ। তাই দ্য পিপুল ওয়াস্টিং টাইম এর বাংলা অনুবাদ হবে সময় নষ্ট করা লোকেরা ফল ইন ডেঞ্জার, বিপদে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একই নিয়মে দ্য পিপুল ব্রেকিং ল, আইন ভঙ্গ করা লোকেরা ক্রিয়েট প্রবলেমস, সমস্যা সৃষ্টি করে। এই পার্টিসিপল ফ্রেজকে আপনারা যদি অনুবাদ করতে পারেন তাহলে ইংরেজি আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। একই নিয়মে দ্য পিপুল লার্নিং ইংলিশ গেট বেনিফিট, ইংরেজি শেখা লোকেরা সুবিধা পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। এবার দেখা যাক পার্টিসিপল ফ্রেজ কিভাবে বহুরূপী অর্থ প্রকাশ করে। পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্টের সাথে অ্যাপোজিটিভ আকারে থাকে তবে এটি বিভিন্ন টেন্সের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি সাবজেক্টের সাথে অ্যাপোজিটিভ হিসেবে থাকে তাহলে এটি বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে। অ্যাপোজিটিভের অর্থ প্রকাশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যায়। অর্থাৎ অ্যাপোজিটিভ পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে তবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে। এটি জানার পূর্বে আরেকটি বিষয় প্রথমেই জানতে হবে, তা হলো অ্যাপোজিটিভ যুক্ত ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করার জন্য অ্যাপোজিটিভের পূর্বে যে বা যারা, যাহা, যেগুলি ধরে নিতে হবে এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি অতিরিক্ত সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে অ্যাপোজিটিভ যুক্ত এই ইংরেজি বাক্যকে সহজে বাংলায় অনুবাদ করা সম্ভব হবে। অর্থাৎ অ্যাপোজিটিভের পূর্বে যে বা যারা এবং দ্বিতীয় অংশের পূর্বে সাবজেক্ট, যদি ব্যক্তি হয় তাহলে সে বা তারা। এবার প্র্যাকটিক্যালি আমরা একটি পার্টিসিপল ফ্রেজ যা অ্যাপোজিটিভ আকারে রয়েছে সাবজেক্টে পরে সেটিকে বাংলায় অনুবাদ করব। দ্য পিপুল ওয়াস্টিং টাইম ফল ইন ডেঞ্জার। এখানে বলা হয়েছিল যে পার্টিসিপল ফ্রেজের পূর্বে যারা ধরতে হবে, তাই দ্য পিপুল জনগণ। এখানে অ্যাপোজিটিভ হলো ওয়াস্টিং টাইম, এর পূর্বে যে, যারা, যাহা, যেগুলি যে কোনো একটি ধরতে হবে। তাই এখানে ধরা হয়েছে যারা, জনগণ যারা সময় নষ্ট করে, এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। এখানে সাবজেক্ট ধরা হয়েছে তারা, তারা বিপদে পড়ে। তাই দ্য পিপুল ওয়াস্টিং টাইম, জনগণ যারা সময় নষ্ট করে, ফল ইন ডেঞ্জার, তারা বিপদে পড়ে। অ্যাপোজিটিভের অর্থ প্রকাশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যায়। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে তবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে। পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে তবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ন্যায় অর্থ প্রকাশ করতে পারবে যদি দ্বিতীয় অংশের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার টেন্স হয়। যেমন দ্য পিপুল ওয়াস্টিং টাইম, জনগণ যারা সময় নষ্ট করে তারা ফল ইন ডেঞ্জার, বিপদে পড়ে। অ্যাপোজিটিভ এর অর্থ প্রকাশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায়। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে তবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে যদি দ্বিতীয় অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অ্যাপোজিটিভের পূর্বে যে, যারা, যাহা, যেগুলি ধরে নিতে হবে এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। যেমন দ্য পিপুল জনগণ, কাটিং ট্রিজ যারা গাছপালা কাটিতেছে, আর পলিউটিং এনভায়রনমেন্ট তারা পরিবেশকে দূষিত করিতেছে। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে এবং
এর পরের দ্বিতীয় ভার্বটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পার্টিসিপল এই ফ্রেজটিকে অনুবাদ করতে হবে কন্টিনিউয়াস টেন্সের ন্যায়। তাই জনগণ যারা গাছপালা কাটিতেছে এটি অর্থ প্রকাশ করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায়। তারা পরিবেশ দূষিত করিতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পার্টিসিপল ফ্রেজের আরও গুরুত্বপূর্ণ অনেক নিয়ম দেখাবো। অ্যাপোজিটিভ এর অর্থ প্রকাশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ন্যায়, অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ যদি অ্যাপোজিটিভ আকারে থাকে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্টের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে যদি দ্বিতীয় অংশের ভার্ব প্রেজেন্ট পারফেক্ট হয় এবং অ্যাপোজিটিভের পূর্বে যে যারা যেগুলি ধরতে হবে এবং দ্বিতীয় অংশের পূর্বে অতিরিক্ত সাবজেক্ট। দি ম্যান উইনিং ইন দ্য ইলেকশন, যে লোকটি ভোটে জিতেছিল হ্যাজ বিকাম এ চেয়ারম্যান, সে একজন চেয়ারম্যান হয়েছে। এখানে হ্যাজ বিকাম এ চেয়ারম্যান এটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে, তাই উইনিং ইন দ্য ইলেকশন এটিকে অনুবাদ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ন্যায়। তাই লোকটি যে ভোটে জয়লাভ করেছে সে একজন চেয়ারম্যান হয়েছে। এখানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। পার্টিসিপল ফ্রেজের পরের অংশের যে ভার্বটি রয়েছে সেটি কোন টেন্সে রয়েছে এটি প্রথমে দেখে নিতে হবে, তাহলে অনুবাদ করা অনেক সহজ হবে। এবং অ্যাপোজিটিভের পূর্বে যে যারা যেগুলি থেকে যে কোনো একটি ধরে নিতে হবে এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাপোজিটিভের অর্থ প্রকাশ পাস্ট ইনডিফিনিট টেন্সের ন্যায়। যদি পার্টিসিপল ফ্রেজটি অ্যাপোজিটিভ আকারে থাকে এবং যার দ্বিতীয় অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এই পার্টিসিপল ফ্রেজটিকে অনুবাদ করতে হবে পাস্ট টেন্সের ন্যায় এবং অ্যাপোজিটিভের পূর্বে যে যারা যেগুলি এর থেকে যে কোনো একটি ধরে নিতে হবে এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি সাবজেক্ট। মার্কনি ইনভেন্টিং রেডিও বিকেম ফেমাস ইন দি ওয়ার্ল্ড। মার্কনি যিনি রেডিও আবিষ্কার করেছিলেন তিনি পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন। এখানে পূর্বে বলা হয়েছিল পার্টিসিপল ফ্রেজের পরের অংশের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এখানে এর পরের অংশের ভার্ব হলো বিকেম, এটি পাস্ট টেন্স। তাই ইনভেন্টিং রেডিও এটিকে অনুবাদ করতে হবে পাস্ট টেন্সের মতোই। তাই মার্কনি যিনি রেডিও আবিষ্কার করেছিলেন এটিকে অনুবাদ করা হয়েছে পাস্ট টেন্সের মতোই এবং দ্বিতীয় অংশের পূর্বে একটি সাবজেক্ট ধরা হয়েছে তিনি এবং অ্যাপোজিটিভের পূর্বে যিনি ধরা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা অনুবাদ করেন তাহলে যে কোনো ইংরেজি বাক্যকে আপনারা সহজে বাংলায় অনুবাদ করতে পারবেন। আপনাদের ইংরেজি শেখার পথ আরও অনেক পরিষ্কার হবে। অ্যাপোজিটিভ এর অর্থ প্রকাশ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যায়। যদি পার্টিসিপল ফ্রেজটি অ্যাপোজিটিভ আকারে থাকে এবং দ্বিতীয় অংশের ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তবে এই পার্টিসিপল ফ্রেজটিকে অনুবাদ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। যেমন দি গার্ল সিঙ্গিং সং অন দি স্টেজ, যে মেয়েটি স্টেজের উপর গান গাচ্ছিল ওয়াজ এন্টারটেইনিং দ্য অডিয়েন্স, সে শ্রোতাদের খুব আনন্দ দিচ্ছিল। এখানে যেহেতু দ্বিতীয় অংশের ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাই সিঙ্গিং সং এই পার্টিসিপল ফ্রেজটিকে অনুবাদ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। তাই যে মেয়েটি গান গাচ্ছিল এটিকে অনুবাদ করা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাপোজিটিভের অর্থ প্রকাশ ফিউচার ইনডিফিনিট টেন্সের ন্যায়। যদি পার্টিসিপল ফ্রেজটি অ্যাপোজিটিভ আকারে থাকে এবং দ্বিতীয় অংশের ভার্বটি ফিউচার টেন্স হয় তাহলে এই পার্টিসিপল ফ্রেজটিকে অনুবাদ করতে হবে ফিউচার টেন্সের মতোই। যেমন দ্য পিপুল ওয়াস্টিং টাইম, জনগণ যারা সময় নষ্ট করবে উইল ফল ইন ডেঞ্জার, তারাই বিপদে পড়বে। এখানে উইল ফল ইন ডেঞ্জার এটি ফিউচার টেন্স, তাই ওয়াস্টিং টাইম এই অংশটুকু অনুবাদ করতে হবে ফিউচার টেন্সের মতোই। তাই জনগণ যারা সময় নষ্ট করবে তারা বিপদে পড়বে, এখানে তারা ধরে নিতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, যদি পার্টসুল ফ্রেজ যুক্ত অ্যাপোজিটিভ এর পরের অংশে ভার্বটি ফিউচার টেন্সে থাকে, তাহলে এই পার্টসুল ফ্রেজটিকে ফিউচার টেন্স হিসেবে অনুবাদ করা যায়, আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে অনুবাদ করা যায়। কেউ যদি এখানে অনুবাদ করত দ্য পিপুল, জনগণ যারা সময় নষ্ট করে তারা বিপদে পড়বে, এটিও সঠিক হতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ইংরেজি বাক্যগুলোকে দেওয়া হয়েছে বাংলায় অনুবাদ করা প্র্যাকটিস করার জন্য।